আসসালামু আলাইকুম। এরই মধ্যে আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার ইউটিউব ফেসবুকের মাধ্যমে অবশ্যই জেনে গেছেন যে আমাদের হাউন আঙ্কেলের বাতিজ আছে না তৈদ আফ্রিদি, তার বাবা সাথীকে গ্রেপ্তার করছে। এখন অনেকে কইতে পারেন মা সাথী তো কোনো মাইয়ার নাম, তাহলে তৈদ আফ্রিদির বাপ কীভাবে যে সাথী হয়? হ্যাঁ, তার নাম হচ্ছে নাসিরউদ্দিন সাথী। তিনি একজন পুরুষ এবং মহিলার সংমিশ্রিত নামের উত্তরাধিকারী। তো এটা মূল নিউজ না, আসল নিউজ হচ্ছে এখন কমেন্ট বক্সে। সাথীকে গ্রেপ্তার করার পরে সাথীর প্রেমে পাগল মানুষেরা কমেন্ট বক্সে কি বলতেছে, আমরা আমাদের দেশের যে নিউজ কার্ডটা, সেই নিউজ কার্ডটার নিচে কমেন্ট বক্সগুলোতে দেখব নাসিরউদ্দিন সাথী এবং তার সুযোগ্য সন্তান বাটপার তহিদ আফ্রিদিকে নিয়ে এদেশের সাধারণ মানুষ, এদেশের নেটিজেনরা কী ধরনের মন্তব্য করছে। আশা করি খুব ভালো ভালো মন্তব্য পাবেন। যদি ভাই কোনো খারাপ মন্তব্য থাকে আমার উপর কোনো দোষ দিতে পারবেন না, কারণ আমি শুধু ফোরাম কমেন্টসগুলো পড়ি আপনাদেরকে শোনাবো, কারণ আপনাদের এত সময় কেউ পড়ার, আমি পড়ি আপনাদেরকে আসি না, আমরা তো আছি, সমস্যা কি? এত টেনশন করার কি আছে? আপনাদের পড়ার দরকার না, শুধু দেখেন ভাই কমেন্টস যে এত মজার কমেন্টস, সত্যি বিশ্বাস করার মতো না। চলেন আগে কমেন্টসগুলো দেখি, কমেন্টসগুলো পড়ি, একটু শুনি, মজা লই। তো শুরুতে আমরা যে কমেন্টসটা দেখতে পাচ্ছি সেটা এমডি সামাদ খান নামে একজন লিখেছেন, ওর বাপের চাইতে ওর ছেলে বড় কালপিট, ওটাকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক। সাব্বির ইসলাম লিখেছেন, আফ্রিদিকে ধরেন, নাইলে বাইরে বসে কলকাতায় নাড়বে বা দেশ ছেড়ে পালাবে। তারপর মুফতি ফখরুল ইসলাম রাজি নামে একজন ভাই লিখেছেন, চরমপন্থী এবং মৌলবাদের উত্থান যেন না হয় এই ব্যাপারে সতর্ক থাকার আহ্বান করেছেন তারেক রহমান। ওনার এখন সতর্ক করা দরকার ছিল খুনি, চাঁদাবাজ, পাথরখোকদের ব্যাপারে। আচ্ছা, মৌলবাদী কারা? মৌলবাদী বলে কাদের বুঝালেন তারেক রহমান? গর্ব করে আমি বলি, আমি একজন মৌলবাদী, ইসলামী মৌলবাদ জিন্দাবাদ। মূলত এখানে তারেক রহমান যে ইসলামের আলেম ওলামাদেরকে বা ইসলামপন্থীদেরকে মৌলবাদ বলেছেন সেই বিষয়ে তিনি প্রতিবাদ করেছেন। রিয়াজ আহমেদ পরাইজি বলেছেন, এটা অমানবিক, বাপ বেটা দুজনকে একসাথে গ্রেপ্তার করা উচিত ছিল, কারণ ছেলে বাপ থেকেও এক কাটি উপরে। সৌরভ ব্রো নামে একজন লিখেছেন, আফ্রিদিকে আগে ধরেন, বাংলা তীররত্ন, আলহামদুলিল্লাহ। তারপরে আরেকজন লিখেছেন নাসিরউদ্দিন সাথী, মানে নামটাকে উনি কটাক্ষ করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আসলে যদি দেখতে যাই সবগুলো কমেন্টসই একরকমের। এখানে বাংলা ওয়াশ যতভাবে করা যায় বাপ পোলা দুই ভাইকে সেভাবে করতেছে। একজন লিখেছেন আতাউর রহমান আকন্দ লিখেছেন, সবগুলো দালালকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। সাংবাদিকতার নামে এরা খুনি হাসিনাকে শুধু ইন্ধনই যোগায়নি, উস্কানিমূলক সংবাদ ও তথ্য দিয়ে সব রকম সহযোগিতা করেছে। শাহ আলম নামে একজন লিখেছেন, ছেলে আফ্রিদিকে গ্রেপ্তার করা হোক। জুলাইয়ের অংশীজনরা আলটিমেটাম দিয়েছে, দ্রুত আফ্রিদিকে গ্রেপ্তার করতে হবে। একজন লিখেছেন, উট পাখির ডিম থেরাপি দেওয়া হোক। এটা ভালো কথা, সুন্দর একটা কথা। ওকে আসলে ওর নিচেরটা এত বড় যে ওকে উটের ডিম দিয়ে থেরাপি দিতে হবে। যদি আমরা আসলে কমেন্টসগুলো দেখতে যাই সবগুলো কমেন্টসই এদের বাপ পোলা দুই ভাইকে বাংলা ওয়াশ করতেছে সাবান ছাড়া। এখানে আসলে ওদের পক্ষে কথা বলার মতো আমি কোনো কমেন্ট দেখতেছি না। এটা আসলে মূলত আমার দেশ পত্রিকার একটি ফটো কার্ডের নিচে কমেন্ট বক্স থেকে নেওয়া। এখানে আমার কোনো দোষ না, আমি বানিয়ে কিছু বলতেছি না। আপনারা নিজেদের চোখে দেখতেছেন কিভাবে এদের বাপ পোলাকে ইচ্ছা মতো মানুষ ধুইতে আসলে একটা বেয়াদব ছিল। ওর হারুন আঙ্কেলের টুনটুনি দেখাইছে, ওর তোর বাপের কিরে, তুই কেন এটা নিয়ে কথা বলতে যাবে? মানুষের প্রেশার দিবি, এই জায়গায় ফোন দিবি, ওই জায়গায় ফোন দিবি। হ্যাঁ, তহিদ আফ্রিদির কথাই বলতেছি, জাউরার গরজ জাউরা, হারামজাদা। আপনারা তো জানেন স্বপন আহমেদের সাথে কি ব্যবহারটা করছে, আসছে সেইগুলো মানুষ আসলে ওদেরকে রিটার্ন দিচ্ছে। একজন লিখছে, আলহামদুলিল্লাহ, তয় ওর ছেলে এখনও বাইরে কেন? এবার হাউন আঙ্কেলের বাতিজার ফালা। আসলে কথা ঠিক, হাউন আঙ্কেলের বাতিল হোটেল বন্ধ হয়েছে, হাউন আঙ্কেল ফালাইছে, এবং হাউন আঙ্কেলের বাতিজার পালা। আরও আগে গ্রেপ্তার করা উচিত ছিল। স্বৈরাচারের দোষর আফ্রিদিকে আইনের আওতায় আনা হোক। ডিম থেরাপির আবেদন করতেছি। আমরা যদি আসলে যাই দেখি, যত নিচেই যাব মূলত এই ধরনের কমেন্টসগুলোই দেখতে পাবো। কমেন্টসের মধ্যে ওদের বাপ পোলার জন্য আসলে মানুষের সমবেদনা বলতে একটাই সর্বোচ্চ সমবেদনা, সেটা হচ্ছে ডিম থেরাপি। কেউ তো বলতেছে উটের ডিমের থেরাপি দেওয়ার জন্য। তো আসলে আমরা যদি পুরো নিউজের যতগুলো কমেন্টস দেখবো সবাই আলহামদুলিল্লাহ, ভালো খবর, আফ্রিদির খবর নিচ্ছে, আফ্রিদিকে তাড়াতাড়ি যাতে ঢুকানো হয়, আফ্রিদির ভিতরেও যাতে ঢুকানো হয়, ডিম থেরাপি দেওয়া হয়, এগুলো নিয়ে কমেন্টস করা হচ্ছে। তো আজকের মতো আসলে কমেন্টসের
সেকশন থেকে যে ভাইরাল নিউজ থেকে কমেন্টসের যে এপিসোডটা সেটা এখানে শেষ করতে হচ্ছে। আসলে নিচে গেলে ভালো কিছু আর পাওয়া যাবে না। যত কথা আছে না, যায় দিন ভালো আসে দিন খারাপ, উপরেরগুলো একটু ভালো আছে, নিচেরগুলো আরও খারাপ। ইচ্ছা মতো মানুষ এমনভাবে দিতেছে ওদের বাপ পোলাকে, আপনি সহ্য করতে পারবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।